ওরা কি আসলে বৈজ্ঞানিক না টাউট বাটপার কয়েকটা? ওই বান্দর একটা হলো ওই আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়, নাম কি ওর, কে বলতে পারবে? জাফর ইকবাল এক খাটাস। ওই খাটাস গ্রুপ ডক্টর শমশের সাহেব আমার গণনা অনুযায়ী উনি 680টি আয়াত নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানের। কয়টা? 680। সায়েন্টিফিক ইন্ডিকেশন হলে কোরআনের মধ্যে আমি গুনেছি একটা একটা করে বেশ কিছুদিন আগে। 680। মরিস বুকাইলি ইনি একজন খ্রিস্টান ফ্রান্সের বৈজ্ঞানিক, ইনি আলোচনা করেছেন আমার গণনা অনুযায়ী 234টা আয়াত নিয়ে। ডক্টর জাকির নায়েক তিনি প্রায় 1000 আয়াত নিয়ে গবেষণা করেছেন যা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ডক্টর জাকির নায়েকের যে বিজ্ঞানের উপর যে আলোচনা, সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক তার বিরোধিতা করতে সাহস পেয়েছে? সেদিন বগুড়ায় যা তাফসির করতেছে, জিয়াউর রহমান সাহেব তার ছেলের কত সুন্দর নাম রেখেছেন। নাম কি? তারেক রহমান। তারেক রহমান মানে রহমানের পথ। বিরাট মুফাসসির। তারেক মানে কি? ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছেন তারেক মানে কি। সম্মানিত উপস্থিতি, ইশারা দিয়ে যাই, বাংলাদেশের মহা মুফাসসির, বিখ্যাত মুফাসসির, কোন এক সংগঠন এদেরকে পালে আবার নাচায় বান্দরের মতো। আপনারা তো আলেমদের সম্মান করতে জানেন না, তাই না? এখানে এত বড় বড় আলেম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্য মুফাসসিররা না, আপনারা কি সম্মান দেন আপনারা আলেমদেরকে? কিছুই দেন না। কোন সম্মান বোধ আহলে হাদিস সমাজে নাই। সম্মানিত উপস্থিতি, নিজেরা যদি নিজের সম্মান দিতে না পারেন, নিজেদের আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে না পারেন, আপনারাও মর্যাদাহীন হয়ে পড়বেন। এটা মনে রাখবেন। দৃষ্টি আকর্ষণ করে গেলাম, ওইটা না চায়। সেদিন বগুড়ায় যা তাফসীর করতেছে, জিয়াউর রহমান সাহেব তার ছেলের কত সুন্দর নাম রেখেছেন। নাম কি? তারেক রহমান। তারেক রহমান মানে রহমানের পথ। বিরাট মুফাসসির। তারেক মানে কি? ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছেন তারেক মানে কি। আন-নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। আরেকটি তো তাফসীর আছে এটার, সেটা হলো যখন তারকা নিক্ষেপ করা হয় শয়তানের পক্ষ ভেদ করে বেরিয়ে যায়। এই দুইটা তাফসীর আছে আন-নাজমুস সাকিবের। আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। ও কয় যে তারেক রহমান মানে রহমানের পথ। ওই হলো ওনাদের বিখ্যাত মুফাসসির। তাহলে তাদের অবস্থা, জ্ঞানের অবস্থা কি? সেদিন বলেছিলাম জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামে, আল্লাহ যাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র করবেন তাদেরকে আল্লাহ ওই মাপের আলেমও দিবেন। এগুলা যদি আলেম হয় তাহলে ইসলামী রাষ্ট্রের কি করবে? আমি গলা ফটাই বলে যেতে চাই, এগুলা যদি আলেম হয়, এগুলা যদি মুফাসসির হয়, এগুলাকে যদি আপনারা মঞ্চে এটা নাচান, তাহলে যে কোনো স্বাভাবিক মানুষ মনে করবে এগুলা পাগল হয়েছে নাকি। আমাদের আলেম রয়েছে, কুতুবে সিত্তার হাফেজ ছিলেন রহমানী, আহমদুল্লাহ দুই আহমদুল্লাহ রহমানী। আমাদের বড় বড় রহমানী আলেম যারা, মুনতাসির আহমদ রহমানী, আবুল কাসেম রহমানী, এই সকল রহমানী, কবির উদ্দিন রহমানী, তাকে আমরা দেখি নাই, তাদের ছাত্র হওয়ার যোগ্য এখন আমরা না। মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে, জামিয়াতুল ইমাম থেকে, কিংস ইউনিভার্সিটি থেকে, আল আজহার থেকে, সালাফিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এত বড় বড় আলেম আমাদের রয়েছে যে ইলমের সম্পদ আর কারো কাছেই নাই। সম্মানিত উপস্থিতি, ইলমের কথা বললে একটি ইশারা দিয়ে গেলাম আপনাদের সামনে। আল্লাহ জমিন আগে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আসমান ভাগ কাদাহুন্না সাবআ সামাওয়াত, তারপরে তিনি 7 আসমানের ব্যবস্থা করেছেন। আর একটু আগে আসুন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদা আস-সিনিনা ওয়াল হিসাব। ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, কোন সূরা? সূরা ইউনূস। হবে সাহেবরা সহযোগিতা করেন। যিনি সূর্যকে করেছেন কি? তেজি এবং তাপ সম্পন্ন, আলোক সম্পন্ন, দুইটাই আছে সূর্যের মধ্যে। আগেই বলেছি ওয়াল কামারা নূরা
সূর্যকে শুধু তার মধ্যে আলো দিয়েছেন। সূর্যের থেকে গৃহীত আলো, চন্দ্রের নিজস্ব আলো নাই। জাআলা শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা, তার নিজস্ব মানাজিল করেছেন। চন্দ্র প্রদক্ষিণ করে ঘুরে আসতে কয়দিন লাগে কে বলতে পারবেন? কয়দিন? 29.5 দিন সময় লাগে। ধীর স্থির ভাবে মাথায় নিন। এটার মধ্যে ডক্টর শমশের সাহেব আমার গণনা অনুযায়ী উনি 680টি আয়াত নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানের। কয়টা? 680 সায়েন্টিফিক ইন্ডিকেশন হলে কোরআনের মধ্যে আমি গুনেছি একটা একটা করে বেশ কিছুদিন আগে। 680। মরিস বোকাইলি ইনি একজন খ্রিস্টান ফ্রান্সের বৈজ্ঞানিক, ইনি আলোচনা করেছেন আমার গণনা অনুযায়ী 234টা আয়াত নিয়ে। ডক্টর জাকির নায়েক তিনি প্রায় 1000 আয়াত নিয়ে গবেষণা করেছেন যা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ডক্টর জাকির নায়েকের যে বিজ্ঞানের উপর যে আলোচনা, সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক তার বিরোধিতা করতে সাহস পেয়েছে? কেউ বলতে পেরেছে জাকির নায়েক তুমি ভুল বলেছ, জাকির নায়েক তোমার তত্ত্বে ভুল আছে, আমাদের ল্যাবরেটরি পরীক্ষায় তুমি ফেল করেছো, এটা বলতে পেরেছে কেউ? না, না, পারে নাই। কারো সাধ্য হয়নি এই পর্যন্ত। আসলে নাস্তিকেরা মূর্খ। আমাদের দেশের যারা নিজেদের বৈজ্ঞানিক মনে করে নাস্তিক, ওরা কি আসলে বৈজ্ঞানিক না টাউট বাটপার কয়েকটা? ওই বান্দর একটা হলো ওই আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়, নাম কি ওর? কে বলতে পারবে? জাফর ইকবাল এক খাটাস। ওই খাটাস গ্রুপ। আমি আলোচনায় বলেছিলাম ছাত্রদের সামনে যে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছিল এই দেশে। প্রথম কমিটি একজন আহলে হাদিস আলেম দ্বারা, মৌলানা আকরম খাঁ প্রথম শিক্ষা কমিশনের সভাপতি। অবাক হবেন তাই না? তারপরে শেখ সাহেব করলেন ডক্টর কুদরত খোদা এক খারা নাস্তিককে দিয়া। তারপরে আরো কতগুলো শিক্ষা কমিশন হলো, মজিদ কমিশন হলো, শামসুল হল কমিশন, এই হলো সেই হলো। তারপরে জিয়াউর রহমান করেছিলেন শিক্ষা কমিশন, না হলেও তিনি সৈয়দ আলী আহসান নামক একজন বিখ্যাত শিক্ষাবিদ, বাংলা ইংরেজি দেশের কৃষ্টি কালচার সকল কিছুর উপর যার জ্ঞান ছিল তাকে দিয়ে জিয়াউর রহমান করেছিলেন, শিক্ষা বিভাগে উপদেষ্টা করেছিলেন তাকে, তাকে আমরা দেখেছি। তারপরে হলো লাস্টের দিকে এসে কে হলেন? নাম কে বলতে পারবেন? আমাদের লোক, নাম বলেন। হল বাংলাদেশের শিক্ষা কমিশনের প্রধান কে হলেন? এখন নাম বলতে পারতেছেন না। প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, জমিয়ত আহলিসের প্রধান। অত সোজা মানুষ না, বাংলাদেশের হাতে গোনা 2-1 জন না, না হলে তাকে শিক্ষা কমিশনের প্রধান করা অত সোজা নয়। এই যে ইসলামিক শিক্ষার যা কিছু অভ্যন্তরীণ অবদান, ওই একটা লোকের অবদান সবচেয়ে বেশি। সে কে? তিনি ওপেন ইউনিভার্সিটির সাথে জড়িত, ইসলামিক স্কুলের সাথে জড়িত, কত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের সাথে জড়িত, গ্র্যান্ডস কমিশনের 2 বারের চেয়ারম্যান। আপনারা মূল্যায়ন করতে জানেন না তাই না? ওরা ইন্দুর বান্ধন নিয়ে নাচায়, আর আপনারা আপনাদের শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে জানেন না, নিজেরাও কোনদিন মূল্যায়িত হবেন না। নিজেদেরকে আরো স্বচ্ছ করুন। সব তাই বলে কেউ রাগ করলে ইন্দুর বান্দর বলতেছি, সবাইকে বলছি না, সবাইকে বলছি না, এর মধ্যেও কিছু সামান্য লেখাপড়া জানা মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, উনি লিখেছেন এই বই ধর্মবিজ্ঞান প্রগতি। কে পড়েছেন এই বইটা? এখানে কেউ পড়েছেন? হাতও তুলতে পারেন না তাই না? অধপতি তো কম। এখানে শিক্ষিত লোক আছেন, প্রফেসর আছেন, মাস্টার আছেন, ছাত্র আছেন। এই ছোট্ট বইটা এখনো পর্যন্ত একটা মানুষেও খুলেন নাই। কি চমৎকার না? বক্তৃতা করতে বলছেন, বক্তৃতা করে উঠে যাবো, শেষ হবো। শোনেন সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই কথা বললাম। ডক্টর জাকির নায়েক 1000 আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেছেন। তার মধ্যে এইটার মধ্যে কয়েকটা মাত্র বিষয় নিয়ে এসেছেন। এই জমিনের সৃষ্টি, আকাশের সৃষ্টি নিয়ে সামান্য কথাবার্তা উনি বলেছেন। আমি আর আসমান এবং জমিন নিয়ে বেশি কথা আপনাকে বলছি না, যেহেতু আমার সময়কে গোটায় নিয়ে আসা হবে।